যে প্রবেশ পথ মুখমণ্ডলের অংশ বিরাট বড় গোল সিঁড়ির মতো অংশ মূর্তি তৈরিরই কাজ চলছে। আমাদের মতো পুজো পাগল মানুষদের কাছে, বাঙালিদের কাছে পুজো নতুন হোক বা পুরনো, পুজো মানেই উন্মাদনা, সেটা যাই হোক না কেন। তবুও যখন নতুন নতুন কিছু পুজো উঠে আসে একদম আমাদের চোখের সামনে, যখন দেখি নতুন পুজো এত ভালো কাজ করছে, তখন সেই পুজো দাগ কেটে যায়। সেরকমই একটি পুজো হলো দক্ষিণদ্বারী ইয়ুথস। এটা হলো উল্টোডাঙ্গা বাস স্টপ, আর উল্টোডাঙ্গা বাস স্টপ থেকে পায়ে হেঁটে জাস্ট একটুখানি এগোলেই 17 নম্বর দক্ষিণদ্বারীর যে গলি, সেটা এই গলি থেকে 5 মিনিট হাঁটলেই দক্ষিণদ্বারী ইয়ুথস পৌঁছে যাওয়া যায়। আর যদি আপনারা লোকাল ট্রেনে আসেন তাহলে বিধাননগর রোড স্টেশন থেকে একদম কাছেই দক্ষিণদ্বারী ইয়ুথস। এ পুজো সাম্প্রতিক সময়ে সকলের পছন্দের একটি পুজো। এশিয়ান পেন্টসের শারদ সম্মান নির্বাচিত হয়েছিল এই পুজোয়। চলে আসলাম দক্ষিণদ্বারী ইয়ুথসের পূজা মণ্ডপের একদম যে প্রবেশ পথ, সেখানটাতে কাজ তো একদম বিশালভাবে চলছে, বিরাট জায়গা জুড়ে। এখানটার কাজটাও যেহেতু অনেকটা অংশ জুড়ে ওদের জায়গাটা, বিরাট অংশ জুড়ে ওদের যে কাজ সেটা ইতিমধ্যেই চলছে। অনেকটা কাজ এই মুহূর্তে কমপ্লিট হয়েছে। ধীরে ধীরে যাব, সামনের দিকে এগিয়ে যাব। কতটুকু শিল্পীরা রেডি করেছেন সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মধ্যে কিছু। এই পুজোতে আমরা লাস্ট ইয়ার দেখেছি অনির্বাণ দাস কাজ করেছিলেন, এবছরও অনির্বাণ দাস তিনি কিন্তু কাজ করছেন। তো এবছর যে কাজটি হচ্ছে সেটি কতটা বড় মাপের হচ্ছে সেটা দেখলে তো বোঝাই যাচ্ছে। এখন সামনের অংশটাতে বেশ কিছু ফাইবারের ওয়ার্কও এখানে হতে চলেছে। আমি যেটা দেখতে পাচ্ছি মণ্ডপের বিভিন্ন অংশে যে ফাইবারের কাজগুলো দেখতে পারবো আমরা। বাকি বাঁশ বাটাম দিয়ে এত বড় একটা পরিসরের যে ব্যাপারটা সেটা কিন্তু তৈরি করা অলরেডি হয়ে গেছে। এরকম যে পিলারের মতো অংশগুলো সেটা উঠে গেছে, যার মাঝখানের অংশটা কিন্তু অবশ্যই মেটালের রয়েছে, তার মধ্যে ওপরে এরকম বাঁশ আর বাটাম দিয়ে এইভাবে তৈরি করা। এটা গেটটা, যেটা গেটটা তৈরি হয়েছে অলরেডি পুরোপুরি দেখতে পাচ্ছি প্লাই দিয়ে। আমি জানি না ওপরে কাঠামোটা তো থাকবেই অবশ্যই, সেটা কিভাবে রূপ পাবে সেটা এখন অবধি বোঝা যাচ্ছে না। যদিও ঠাকুর থাকবে অবশ্যই এই জায়গাটাতে, মেন যে অংশটা সেই জায়গাটাতেই ঠাকুরটা থাকবে। ওপরের অংশটাতে এরকম একটা গোলাকার কিছু আমি দেখতে পাচ্ছি, বিরাট বড় গোল। আর যেটা বললাম এক্ষুনি যে এখানে অনেকটা এরকমটা অংশ রয়েছে। এখানে মেনলি যে ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি, আমি ওই দিকটাতে ধীরে ধীরে যাব। আমি দেখতে পাচ্ছি যেটা দেখো সিঁড়ির মতো অংশ রয়েছে, এখানে অনেকটা সিঁড়ির মতো করা হয়েছে, যেখানে মা দুর্গার অবস্থান, মানে ঠিক এই যে স্টেজের মতো অংশটা করা হয়েছে তার ঠিক পিছনে অনেকাংশে এরকম সিঁড়ির মতো অংশ করা হয়েছে, শুধু এইটুকু জায়গা জুড়ে। বাকি এই প্লেসটা যেখান থেকে মানুষজন প্রবেশ করবে সেখানে কিন্তু এরকম সিঁড়ির মতো অংশ নেই, এবং টোটাল জায়গাটাই একটা গোলাকার। হ্যাঁ, আর ওপরের অংশটা তো দেখালাম, এরকম একটা বিরাট বড় গোল যেটা পুরোপুরি প্লাইয়ের কাজ এবং কাঠের কাজ দিয়ে তৈরি করা। আচ্ছা, এগুলো ঠিক কী তৈরি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু কাঠামো এদিক সেদিক রয়েছে। আমি জানি না এটা কিসের ঠিক, মানে অ্যাকচুয়ালি ঠিক কী বানানো হচ্ছে সেটা তো রূপ পেলেই, টোটাল যখন এগুলোকে জোড়া দেওয়া হবে, যখন রূপ পাবে তখনই বোঝা যাবে যে এটা কি কোনো মূর্তি নাকি অন্য কিছু, যেটা টোটালটাই ফাইবারের কাজ। হ্যাঁ, অনেকটা বড়, কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে এটা কোনো মূর্তি তৈরি হচ্ছে, মানে কোনো বিরাট বড় আকারের কোনো মূর্তি সেটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। যারা শিল্পীরা আছেন তারা ধীরে ধীরে এই যে কাজটা এটা সম্পন্ন করছেন। লাস্ট ইয়ারে এখানে তপন সিনহা, তাকে ট্রিবিউট জানিয়ে যে কাজটি হয়েছিল সেটা কিন্তু অনবদ্য একটি কাজ হয়েছিল। যারা বাংলা ছবির সাথে যুক্ত বা ছবি দেখে থাকেন তাদের খুব মুগ্ধ করেছিল সেই কাজটি। আর এবছর এই যে কাজটি তৈরি হচ্ছে সেটিও বড় আকারের কিছু হতে চলেছে। একদম ওপরে শিল্পীরা উঠে গেছেন, বাঁশের যে খটখট শব্দ, মানে বাঁশের ওপর পেরেক মারার যে শব্দ সেটা ইতিমধ্যেই পাচ্ছি। একদিকে দুটো সিঁড়ি রয়েছে এই জায়গাটাতে, একটা এইদিকে আর একটা এইদিকে, মানে যেখানটাতে ঠাকুর থাকবে সেটা। ঠাকুর আমি জানি না কবে এখানে আসবে, এখন অবধি তো আসেনি। আসলে অবশ্যই আরও একবার এসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে এই ধীরে 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 ফাইবারের কাজগুলো করা এটা খুব কঠিন কাজ, অনেকটা লেন্দি প্রসেস যেহেতু থাকে। মানুষজন যখন প্রবেশ করবেন, প্রবেশ করার পরেই আমি দেখতে পাচ্ছি এখানে একটা গোল রঙের চাকতি মতন নিচের অংশটাতে, অর্থাৎ ওই দিক থেকে এবং ওই দিক থেকে দুই দিক থেকেই প্রবেশটা করা হবে। আমরা অনির্বাণদার কাজে দেখেছি এরকম ধরনের বেশ কিছু জিনিসপত্র অনির্বাণদা করে থাকেন, মানে এই মাঝখানের অংশটাতে বিরাট বড় কিছু প্লেস, মানে কিছু একটা
থাকবে সেটা রাখার চেষ্টা হবে। এই দিকের অংশগুলোতে অনেক কিছু থাকবে, অনেক নিখুঁত কাজ এবং অনেক রিসার্চ ওয়ার্ক থাকে কাজের মধ্যে। এতক্ষণ কিছুটা বুঝতে না পারলেও এখন যেটা আমি দেখতে পাচ্ছি, মুখমণ্ডলের অংশ আমি দেখতে পেলাম। সম্ভবত এটা মা দুর্গার মুখমণ্ডলের অংশ, একটা বিরাট আকারের কিন্তু এটা। হ্যাঁ, ভালো করে দেখো, এখান থেকে দেখলে বুঝতে পারবে। এখানে কিন্তু মায়ের ত্রিনয়নী চোখ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সবটাই বোঝা যাচ্ছে খানিকটা, ঠিক আছে। তো এটা দেখে খানিকটা আন্দাজ করতে পারলাম। আর বিভিন্ন অর্নামেন্টসের অংশ থেকে শুরু করে চারদিকে এগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যখন এটা পুরোপুরি একত্রিত হবে, যখন রূপ পাবে, তখন পুরো বোঝা যাবে। এটা খানিকটা হয়তো বোঝা যাচ্ছে, যে চোখ নাকের অংশগুলো এখানে রয়েছে মায়ের, সম্ভবত এটা। ওদিক থেকে এদিকের অংশটাতে চলে আসলাম, যেটা দেখতে পাচ্ছি এখানটাতে এরকম একটা জায়গা করা হলো, যেটা এই পোর্শনটাতে অন্য কিছু থাকবে। মানে দর্শনার্থীরা এই দিকেও ঢুকতে পারবেন, যেহেতু অনেকটা বড় অংশ এবং পোর্টালটা এরকম গোল মতো রাউন্ড মতো, এই পোর্শনটাতেও কিছু থাকতে পারে, কেননা এদিকটা পুরোপুরি এরকমটা করা হচ্ছে। যেখানে ঠাকুর থাকবে তার পিছনে, যেমনটা আমি বলছিলাম যে সিঁড়ির মতো অংশগুলো, তার পিছনে এরকম অনেকগুলো দরজার মতো অংশ রয়েছে। এবং এই অনেকটা মানে সিঁড়িগুলো অনেকটা, কিন্তু এখান থেকে অনেকটাই যাওয়ার মতো রাস্তা। যদিও এখানে অনেক কিছু থাকবে, যেহেতু প্লেস করা অনেক কিছু থাকবে, দেখার বিষয় সেটা কি থাকে। দেখো, একজন শিল্পী কত কষ্ট করে এই মণ্ডপ বানান, তার পুরোপুরি শরীরের যে শক্তি, সে শক্তি ব্যয় করে টোটাল যে এটা বানানোর চেষ্টা করা হচ্ছে, মানে প্লেস করার চেষ্টা করা হচ্ছে। এই যে খাম্বার মতো অংশটা, যেটা গেটের জায়গাটা, সেটা আমরা শুধু পুজোর সময় দেখে থাকি, মানে একটা মণ্ডপ সুন্দরভাবে দেখে থাকি, কিন্তু তার পিছনে কতটা পরিশ্রম রয়েছে সেটা এই প্রস্তুতি সময়টাতে এই ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারো। যেভাবে এই যে অংশগুলোকে কারুকার্য করা হচ্ছে, সেটা দেখলেই বুঝতে পারছো এখানে মূর্তি তৈরিরই কাজ চলছে, যেটা বড়, বিরাট বড়, যেটা আমি দেখালাম। আমি এখান থেকে বিরাট বড় মূর্তি হতে চলেছে। সত্যি আমি দেখে খুব এক্সাইটেড হয়ে গেলাম। অন্তত এই মুখের অংশটা যেটা আমি দেখালাম তোমাদেরকে, এটা দেখে খুব এক্সাইটেড হলাম আমি, যে কি ঘটাতে চলেছে এবছর শিল্পী এখানে। তবে দক্ষিণদ্বারী ইউজ যে অনেকগুলো বছর ধরে আমি দেখছি তা কিন্তু নয়। শ্রীভূমি দেখি, এ কাছেই পুজো, তারপরে আরও বিভিন্ন রকম পুজোগুলো দেখি, গোলাঘাটা সম্মেলনী, লেকটাউন অধিবাসীবৃন্দ। দক্ষিণদ্বারী ইউজ এই মোটামুটি নিয়ার অ্যাবাউট 2 বছর ধরে আমি দেখছি, এবং 2 বছর ধরেই দক্ষিণদ্বারী ইউজ একটা ভালো জায়গায় পৌঁছে গেছে, ভালো একটা বেশ ভালো একটা পুজোর জায়গায় পৌঁছে গেছে, এটা বলা চলে। নতুন পুজো যত উঠে আসবে তত ভালো। যাই হোক, এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম টোটাল যে এবছর 2025 সালে কীরকমটা আপাতত রেডি হয়েছে দক্ষিণদ্বারী ইউজের, এবং যেটা মেনলি ফোকাসের বিষয় সেটা হচ্ছে এখানে যে মূর্তিটি তৈরি হচ্ছে সেটা। কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই আমাকে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেব। কারা কারা দক্ষিণদ্বারী ইউজ দেখে থাকো আমাকে কমেন্ট করে জানাতে পারো। কমেন্টের ঠিক পাশেই, মানে কমেন্টটাকে স্লাইড করলেই তোমরা হাইপের অপশান পাবে। আমাকে লিডার বোর্ডে দেখতে গেলে হাইপ করো, তাহলে অবশ্যই দেখতে পাবে আমাকে লিডার বোর্ডে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।